হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি তোমাদের সাথে এমএমআর নিয়ে আলোচনা করব। এমএমআর আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ জানা এবং এটা নিয়ে কাজ করা। তো এমএমআরটা কি? এমএমআর হলো ম্যান মেশিন রেশিও। তো ম্যান মেশিন রেশিওটা আপনি কিভাবে বের করবেন অথবা তার স্ট্যান্ডার্ডটাই কি? তো ম্যান মেশিন রেশিও হলো, সাপোজ আপনার ফ্যাক্টরিতে কতজন এই ম্যান পাওয়ার কাজ করতেছে আর কতটা মেশিন রান আছে, অর্থাৎ কতগুলো প্রোডাকশান মেশিন আপনার ফ্যাক্টরিতে রান আছে অর্থাৎ চলতেছে উৎপাদনে। এই কতগুলো মেশিন আপনার উৎপাদনের সাথে জড়িত, এই মেশিনগুলো রান করতে আপনি টোটাল কত ম্যান ইউজ করতেছেন এটাকে বের করাটাই হলো ম্যান মেশিন রেশিও। তো আপনার ফ্যাক্টরিতে সাপোজ যদি ম্যান পাওয়ার 3000 হয়, আর যদি আপনার রান মেশিন অর্থাৎ প্রোডাকশানের মেশিন যদি হয় আপনার 1200, তাহলে আপনি 1200 দিয়ে 3000কে যদি ভাগ করলে যেটা বের হবে এটা হলো আপনার এমএমআর। তো 3000কে 1200 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন কত? 2.5। তার মানে প্রতি মেশিনের অ্যাগেনস্টে, একটা মেশিনের অ্যাগেনস্টে আপনি 2.5 অর্থাৎ 2.5 জন দিয়ে কাজ করতেছেন। তার মানে জিনিসটা বের হবে 1:2.5। তাহলে এই যে 1:2.5, এটা 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 স্ট্যান্ডার্ডটা কি? আসলে ফ্যাক্টরির ক্যাপাসিটি, ফ্যাক্টরির ওয়ার্কলোড, ফ্যাক্টরির সিস্টেমের উপর বেস করে আপনার এমএমআরটা একটু ফ্লাকচুয়েট হয়। সেটা হলো কম্পোজিটে সাধারণত একরকম, আর যারা কার্টোশিপ আছে তাদের আরেক রকম। তবে এভরি স্ট্যান্ডার্ড ম্যান পাওয়ার রেশিও এমএমআর হলো 1:1.80, 1:1.80। এটা যদি হয় তাহলে অনেক ভালো, খুব বেটার। তো কারো 1:1.9 হয়, কারো 2.0 হয়, কারো 1:2.25 হয়, কারো 1:2.5 হয়, কিছু এটা খুব কম যে আরও বেশিও থাকে। তো এখন যে অবস্থা আপনার কস্টের, যেমন আমাদের এবার স্যালারি 9% অ্যাডজাস্টের পর আমাদের 5 কোটি স্যালারি বেড়ে গেছে। তো 5 কোটি স্যালারি যখন টাকা বেড়ে যায়, তার মানে আমরা রিক্স। তো এটাকে কীভাবে আপনি কাভার দিবেন? তো সেই ক্ষেত্রে আপনাকে স্যালারি বাড়ার সাথে সাথে ওয়ার্কারের, স্টাফদের স্কিল বাড়তে হবে, তাদের রেসপন্সিবিলিটি বাড়াইতে হবে। তো আপনি যদি এমএমআর যদি না কমান, তাহলে আপনার এই কস্ট আপনি কীভাবে পোষাবেন? শুধু ইফিসিয়েন্সি বৃদ্ধি করে অথবা প্রোডাকশান বৃদ্ধি করে এই কস্ট মিনিমাইজ করা আসলেই টাফ। কস্ট দুভাবে মিনিমাইজ করতে হবে। এটাকে দুইভাবে, এই যে বাড়তি কস্টটা আসলো এটাকে দুইভাবে করতে হবে। একভাবে প্রোডাকশান বৃদ্ধি করে করতে হবে, আর একটা হলো কস্ট কমিয়ে করতে হবে। তো কস্ট যদি আপনি কমাতে চান, তাহলে কস্ট কমানোর অন্যতম একটা হলো এমএমআর কন্ট্রোল করা, আর একটা হলো ইওটি কন্ট্রোল করা, ওটি কন্ট্রোল করাও। তো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে এমএমআরটা বুঝতে পারছো, এবং এই এমএমআরটা নিয়ে কাজ করে আসলে এই কস্টকে কন্ট্রোল করা, এটা আমরা যারা ম্যানেজমেন্ট আছে আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। বাংলাদেশকে পোশাক শিল্প খাতটাকে যদি আরও স্টেবল করতে হয়, তাহলে আমাদের উৎপাদনে কস্ট কমাইতে হবে এবং এফিসিয়েন্সি বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে।